সংযুক্ত আরব আমিরাতে শ্রমবাজার নিয়ে অস্থিরতা কাটছেই না। শ্রমিকদের ভাগ্য নিয়ে টানাপোড়েন চলছেই। চলতি বছর জুন পর্যন্ত আমিরাতে গেছেন ৪২,০০০-এর বেশি বাংলাদেশি। তবে শ্রম আইন ভঙ্গ করে কোটা নিয়ে বিক্ষোভ করায় আবারও সাময়িকভাবে শ্রমবাজার বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। দ্রুত এই সংকট কাটবে বলে মনে করছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তরগুলো। তানজিদ ভুঁইয়া জানাচ্ছেন বিস্তারিত। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির তথ্য বলছে, আরব আমিরাতে গত কয়েক বছরে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা বেড়েছে। ২০২১ সালে সংস্থাটির সনদ নিয়ে ২৯,০০০-এর বেশি বাংলাদেশি শ্রমিক আমিরাত প্রবাসী হয়েছেন। ২০২২ সালে গেছেন ১,০১,৭৭৫ জন, আর চলতি বছরের জুন পর্যন্ত গেছেন ৪২,০০০-এরও বেশি। এরপর শিক্ষার্থীদের আন্দোলনের প্রভাব পড়ে সংযুক্ত আরব আমিরাতে। শ্রম আইন ভঙ্গ করে বিক্ষোভ করে বাংলাদেশি শ্রমিকরা। এ ঘটনার জেরে আপাতত বন্ধ আমিরাতের শ্রমবাজার। তবে বাংলাদেশের শ্রমবাজার বন্ধের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে। এদিকে প্রবাসীদের শ্রম আইন মেনেই দেশে দেশে কাজ করা উচিত বলে মনে করেন বায়রার সাবেক নেতারা। সংকট সমাধানে সরকারসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এক হয়ে কাজ করার তাগিদ দেন তারা। দূতাবাস আছে, সেই দূতাবাসের উচিত আমাদের যে কর্মীগুলো যায় তাদেরকে সম্পূর্ণভাবে জানিয়ে দেয়া যে ওই সংশ্লিষ্ট দেশের লেবার ডিপার্টমেন্টে যে ডিরেক্টিভসগুলো আছে সেগুলো কর্মীদেরকে জানাতে হবে। ওয়ান্স তারা এই ব্যাপারে ইনফর্ম হবে, তখন কিন্তু তারা এই রকম আত্মঘাতী কোনো কর্মকাণ্ডে তাদেরকে ইনভলভ করবে না। এই ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। এখন থেকে যেটা করতে হবে, আমাদের এজেন্সিগুলোকেও যখন আমরা কর্মী পাঠাবো, কর্মী প্রেরণ করব, তখন আমরা কি করি, তাদের ব্রিফিং দেই। সেই ব্রিফিংয়ে আমরা যেন সংশ্লিষ্ট দেশের যে লেবার ডিপার্টমেন্টের যে ডিরেক্টিভসগুলো আছে সেগুলো আমরা তাদেরকে ব্রিফ করে দেব, তাদেরকে জানিয়ে দেব। তাহলে এই কর্মীগুলো ওখানে যে এই টাইপের কাজের মধ্যে আর ইনভলভ হবে না। ধরো একটা ব্রিফিং দেওয়া দরকার যে এই জিনিসগুলো ওই সময় মিডল ইস্ট কান্ট্রিগুলোতে কখনোই অ্যালাউ করে না এবং এটা পছন্দ করে না। এটা করলেই কিন্তু একটা পেনাল্টি আছে, এতে পেনাল্টি সেই ওয়ার্কার উপরে আসবে। অ্যাট দ্য সেম টাইম এটা আলটিমেটলি আমাদের ইমেজটাকেও ধ্বংস করে দেবে। অতএব এই জিনিসটা আমাদের সচেতন হইতে হবে। আমাদের গভর্নমেন্টের যেমন বিএমইটি আছে, বিএমইটিতে কিন্তু ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স দেয়, তখন কিন্তু একটা ব্রিফিং দিতে পারে। এই জিনিসগুলো যদি নিষিদ্ধ, সেটা দরকার লিফলেট আকারেও দেওয়া উচিত সবার সাথে, যাতে এই জিনিসটা সবাই জানতে পারে যে এই জিনিসটা করলে এটা অ্যালাউড না, এটা করলে তার নিজের ক্ষতি হবে, দেশেরও ক্ষতি হবে। বহির্বিশ্বে সভা সমাবেশ করার যথাযথ আইন রয়েছে জানিয়ে জনশক্তি রপ্তানিতে ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলে জানান বায়রা মহাসচিব। তারা যাতে কাজের কোনো সমস্যা হয়, অন্য কোনো সমস্যা হয়, দূতাবাস আছে, অভিভাবক হিসাবে দূতাবাসকে জানালে দূতাবাস তরফ পদক্ষেপ নেবে। আর এখানে যে ঘটনাটা ঘটেছে, যে পানিশমেন্টগুলো হয়েছে, এগুলো প্রবাসী ভাই হিসাবে আমাদের যতটুকু না কনসার্ন, একটা রাষ্ট্রের নাগরিক হিসাবে সরকার আরও বেশি সংবেদনশীল এইসব ব্যাপারে। এখন বিষয়গুলো যেহেতু একটা ভিন্ন প্রেক্ষাপট, সম্পূর্ণ একটা রাজনৈতিক প্রেক্ষাপট এসে দাঁড়িয়েছে, সেখানে সরকার কতটুকু নেবে বা সরকার কি বিবেচনা করবে, কোন আঙ্গিকে বিবেচনা করবে, এটা সম্পূর্ণ সরকারের উপরে রয়ে গেল। দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত সহ শ্রমবাজার ধ্বংস করতেই একটি মহল কাজ করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। আজকে বাংলাদেশের উন্নয়নের সিংহভাগ আমাদের প্রবাসীদের অবদান। এই প্রবাসী শ্রমবাজার ধ্বংস করার লক্ষ্যেও কাজ করে যাচ্ছে। সেই দিকে লক্ষ্য রেখে আমরা কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সাহসিকতার সাথে কাজ করে যাচ্ছেন এবং ওনার যে দূরদৃষ্টিতার মাধ্যমে ওনার যে অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ এগিয়ে নিয়ে যাচ্ছেন। ইনশাল্লাহ শ্রমবাজার বিনষ্ট হবে না। শ্রমবাজার আমরা 176টি দেশে আমরা জব হান্টিং করতেছি এবং আজকেও জাপান এসেছে, কোরিয়া আসতেছে, বিভিন্ন দেশ আমাদের নতুন নতুন শ্রমবাজার সৃষ্টি হচ্ছে। ইনশাল্লাহ আমাদের এই দেশ এগিয়ে যাচ্ছে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে। শেখ হাসিনার নেতৃত্বে নতুন নতুন শ্রমবাজার তৈরি হচ্ছে, কোনো ষড়যন্ত্র কাজে আসবে না বলেও জানান এই প্রতিমন্ত্রী। অনেক বাধা বিপত্তি আসছে, সেই বাধা বিপত্তি অতিক্রম করে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।